विभिन्न मागको समर्थनमा सुश्रुत नगर नागरिक मञ्चका सदस्यहरू उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालका प्रिन्सिपलको कार्यालय अघि धरनामा बसेका छन्। आज संगठनका सदस्यले प्रिन्सिपल मार्फत मुख्यमन्त्री ममता ब्यानर्जीलाई एउटा ज्ञापन पत्र पनि सुम्पेको छ। आरजीकर मामिलामा दोषीहरूलाई अविलम्ब सजाय हुनुपर्ने लगायत अन्य मागहरूलाई लिएर सुश्रुत नगर नागरिक मञ्चले आज उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालको प्रिन्सिपल कार्यालय अघि धरना प्रदर्शन गरे। तिनीहरूले उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालमा भ्रष्टाचारमा संलग्न व्यक्तिहरूलाई दण्डित गरिनुपर्ने लगायत परीक्षा प्रणालीमा पारदर्शिता ल्याउनुपर्ने, छात्रहरूको सुरक्षा सुनिश्चित गर्नुपर्ने आदि जस्ता मागहरू राखेका छन्। आज तिनीहरूले प्रदर्शन गर्नका साथै प्रिन्सिपलको माध्यम राज्यका मुख्यमन्त्रीलाई एउटा ज्ञापन पनि सुम्पिएको छ। দাবি আমরা চিফ মিনিস্টারকে আজকে ডেপুটেশনটা দিলাম থ্রু প্রিন্সিপাল। কেন এদের আমরা তো এক বছরের উপরে মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে আন্দোলন করছিলাম, কিন্তু এরা যারা আছে মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কিয়দংশ সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা জানতাম, যেহেতু আমরা স্থানীয় আমরা জানি, কিন্তু আমাদের তথ্য প্রমাণ ওইভাবে ছিল না। গত 4 তারিখে যে ঘটনা ঘটলো, ছাত্র এবং ডাক্তারদের আন্দোলনের চাপে ডিনের মুখ দিয়ে স্বীকার হলো যে মেডিকেল কলেজে দুর্নীতি হয়, তার মানে এটা প্রমাণিত। তারও দুর্নীতিগুলো হয়, তার মানে আমরা চিফ মিনিস্টারের কাছে চিঠিটা দিলাম, এদের দিয়ে আর হবে না। প্রিন্সিপাল এমএসভিকে দিয়ে অনেক দিয়েছি, ধর্না বসেছি, আমরা অনশনে বসেছি, অনেক কিছু করেছি, কিন্তু এদের আমাদের মানুষই মনে করে না এরা। তো এই নিয়ে আমরা দাবিগুলো, যেগুলো দাবি নিয়ে আজকে দিলাম, ব্যাপার হচ্ছে আমরা জনগণ, আমাদের কাছে রাজ্যের চিফ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং উনি করেন কি না সেটাও দেখার আমাদের। এনারা করেনি, এখন উনি যেহেতু চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তার উপরে তার জায়গা নেই করার, তাহলে প্রধানমন্ত্রী করতে হবে। এরপরে 1 বছর উপরে হয়ে গেছে দুর্নীতি নিয়ে আমরা বলছি। মেডিকেল কলেজে নিয়োগ দুর্নীতি, আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব তার একটা মিটিংয়ে বলেছিল যে রোগী কল্যাণ নিয়োগ দুর্নীতি নিয়ে 2 কোটি টাকার ঘাপলা হচ্ছে, এই ভাষায় ইউজ করেছে, এই ভাষায়। উনি জানে, জিজ্ঞেস করলে বলতে পারবে উনি, হয়তো ওনাকে আবার জিজ্ঞেস করলে। তাহলে উনি যখন স্বীকার করছে তার দুর্নীতি হচ্ছে, কিন্তু মানে এরা কারা যুক্ত? শুধু ঠিকাদারের নাম দেয়, ঠিকাদার যুক্ত, তার সঙ্গে মেডিকেল কলেজে অনেক কর্মচারী যুক্ত। এই ভাগটা বড় টাকা, 2 কোটি টাকা বলেছে, যদি ধরলাম 1 কোটিও হয়, অনেক টাকা। একজনের থেকে 1 লাখ 1.5 লাখ নেওয়া হয়। আর কোভিড যোদ্ধাদের, যাদের নাকি কোভিডের সময় কাজ করানো হয়েছিল, যারা সারা পৃথিবী যখন ঘুমিয়েছিল, যখন এই মেয়েরা ছেলেরা 10,000 টাকার বিনিময়ের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাদেরকে কী করা হয়েছে? যখন কোভিডের শেষ, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে 1 লাখ 1.5 লাখ দিয়ে নিয়োগ করা হয়েছে। অন্যায় কাজ। এখানে সরকার তাদেরকে ঘোষণা করছে এরা হচ্ছে কোভিড যোদ্ধা, এবং বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করা হয়েছে। কোভিড যোদ্ধা স্বীকৃতি দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে নিয়োগ করা, এরা ব্রিটিশরা এরকম নির্যাতন করতো না। আমাদের বর্তমানে যে সিস্টেম, এই যে ব্রিটিশরা এরকম নির্যাতন করতো না, এরা যা নির্যাতন করে। দেবো করে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। এদের কী যে দেখলো সবাই ভাগ খায়, তো দেখবে কেমন করে? আমাদের দাবি, একদম দাবি, সারা ভারতবর্ষের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে সারা পৃথিবীর সঙ্গে আমাদের দাবি যে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত যারা মাথা, তাদেরকে উপযুক্ত শাস্তি লাগবে, এবং তার জন্য সরকারকে সহযোগিতা করতে, তদন্তে সহযোগিতা করতে হবে, সিবিআইকে করতে হবে, যারাই যুক্ত তদন্ত সংস্থা যারাই আছে তাদেরকে উপযুক্ত তদন্তের মাধ্যমে চিকিৎসা করতে হবে, দোষীদের সাব্যস্ত করে তাদের শাস্তি প্রদান করতে হবে। ছাড়লাম সমস্ত দুর্নীতি, টেন্ডারে দুর্নীতি, পরীক্ষাতে আমার কাছে ডকুমেন্ট আছে, এই যে আপনার হাউস স্টাফশিপে যারা আছে তাদেরকে মেধার ভিত্তিতে যে লিস্ট হয়, কোথায় কে যাবে, ওখানেও পয়সা নিয়ে নাম্বার সিট করা হয় হাউস স্টাফ যারা হয়ে যায়। কেন? এখানে যেহেতু পরীক্ষা এখানে হয়, এইচওডি এখানকার, এরা নিয়ন্ত্রণ করে ছাত্রদের, ছাত্ররা ভয় পায় আমার পরীক্ষা ফেল করিয়ে দেবে। আমরা ছাত্র বন্ধুরা যে ওই 4 তারিখে আন্দোলন করেছে, আমরা তাদের সহমত জানাই, এবং তাদের কাছে একদম যাবি, যদি কেউ থ্রেট করে কাউকে, এবং এখনও হচ্ছে থ্রেট, বিভিন্ন লোকরা যারা আছে চুপ করে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে চুপিচাপ, যদি বেশি কিছু করে ভোজালি এপাশ দিয়ে ঢুকে ওদিকে ঢুকিয়ে দেওয়া হবে, মারার হুমকি দেওয়া হচ্ছে। আমরা ছাত্র বন্ধুদের কাছে আমাদের থেকে বার্তা পৌঁছাতে চাই স্থানীয় হিসাবে, যদি কেউ দাদা এরকম থাকে আমাদের কাছে নাম বলবেন, সেই দাদাতে আমরাও দেখে নেবো কে কত বড় দাদা সারা। কেন পুলিশ দেখবে না, প্রশাসন দেখবে না, আমরা দেখবো সেটা দাদাকে।